আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল থেকে সত্যের উপর দৃঢ়তার মাধ্যমে বাতিলের বিরুদ্ধে বিজয়রূপী কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। তার মধ্যে ইমাম বা নেতা হবেন ইমাম মেহাদি। ইমাম মেহাদি এসে ওনাকে মানুষে বলবে, আসেন আপনি আমাদেরকে সালাত আদায় করে নেন। রাসূল ইমাম মেহাদি বলবেন, না, তোমরা একে অপরের ইমাম। আল্লাহ তাআলা বলেন, এই উম্মতকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম 247, আবু দাউদ 545, সিয়াসিত্তা হাদিসের মধ্যে এই হাদিসটা। আর বহুত হাদিসের গ্রন্থ আছে। আল্লাহ তাআলা যেন আমরা এখন যে ফিলিস্তিনের ব্যাপারে বলেন, গাজার ব্যাপারে বলেন, অনেক যে যুদ্ধ করতে করতে বলা হয় যে কি, যে ইমাম মেহাদির অপেক্ষা, আসলে কিন্তু কথাটা সত্যি নয়। কি বলছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে থাকবে ইমাম মেহাদি এবং ঈসা আলাইহিস সালাম, হাদিসে আসছে। আবার ইমাম মেহাদি তিনি ঈসা আলাইহিস সালাম 7 বৎসর রাজত্ব করবেন। উম্মতের দলে কি যুদ্ধ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বিরাট যুদ্ধ হবে ইহুদির সাথে। এগুলা অনেক হাদিসের গ্রন্থ আছে। আবার হিন্দুদের সাথে যুদ্ধ হবে অনেক পরে, এবং এমন একটি সময় আসবে আগুনের টুকরো আপনার হাতে দেওয়া হবে, আপনার ঈমান রাখা সম্ভবপর হবে না। দাজ্জালের সময়, যখন দাজ্জাল আসবে না, তখন তো ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। বহুত কঠিন বিষয়। দাজ্জাল যখন আসবেন তখন মারাত্মক ঈমান রাখা বড় কঠিন বিষয়। দাজ্জাল, যে দাজ্জাল এই দাজ্জাল আপনাকে আপনি জান্নাত দেখাতে বলবেন, জান্নাত দেখাবে, জাহান্নাম বলবেন, জাহান্নাম দেখাবে, বৃষ্টি ভারী বৃষ্টি বর্ষণ করো, সে তাও দেখাবে, সব কিছু দেখাবে। অনেকে তার পথে চলে যাবে। আর কিছু জ্ঞানী লোকে বলবে, সে তার আল্লাহ না, এটা তো সত্য, সে তো আমাদের সৃষ্টি করছে না, সেটাও সত্য। কিন্তু তিনি এটি দেখাচ্ছেন, এটি মানুষকে ঈমান পরীক্ষা করাচ্ছেন। বন্ধুরা, আমরা যেন কি আমল করে নেই, ঈমানটা যেন শক্ত করি, মজবুত করি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, বেদাত এবং কি শিরিক থেকে যেন দূরে থাকি। বারাকাল্লাহু খাইর।